গাজা নিয়ে ইসরায়েলের যেন মাথা ব্যথার শেষ নেই। একের পর এক হুমকি, দখলের প্রস্তুতি, সবকিছুতেই আগ্রাসী তারা। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহযোগিতায় সম্পূর্ণরূপে গাজা দখল করতে প্রস্তুত ইসরায়েল, এমনটাই জানিয়েছে দেশটির অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। কিন্তু প্রশ্ন থেকে যায়, যে ট্রাম্প যুদ্ধ বন্ধের পক্ষে, সেই কেন ইসরায়েলকে এতটা সহযোগিতা করছে? ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ জানিয়েছেন, নতুন সেনাপ্রধান আয়াল জামিরের নেতৃত্বে এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সমর্থনে ইসরায়েলি সামরিক বাহিনী গাজা দখলে প্রস্তুত। 24 ফেব্রুয়ারি ইসরায়েলের পার্লামেন্ট কনসেটে এক বৈঠকে তিনি এই মন্তব্য করেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা আনাদোলু। স্মোট্রিচ দাবি করেন, লেবাননের হিজবুল্লাহ গ্রুপ এখন দুর্বল অবস্থায় রয়েছে। তারা লেবানন সরকারের সমর্থন হারিয়েছে, সিরিয়া হয়ে সরবরাহ লাইন বিচ্ছিন্ন হয়েছে এবং তাদের নেতৃত্ব সংকটে পড়েছে। গাজা পরিস্থিতি নিয়ে হুঁশিয়ারি দিয়ে স্মোট্রিচ বলেন, পশ্চিম তীরে শরণার্থী শিবির এবং উত্তর গাজার জাবালিয়ার মতো এলাকাগুলো দখলদারিত্বের দৃষ্টান্ত অনুসরণ করা হবে, যেখানে ইসরায়েলি বাহিনী আগেও অভিযান চালিয়েছে। শেষবার অভিযানে সব ধুলোয় মিশিয়ে দেওয়া হবে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনের বিরুদ্ধে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়ে স্মোট্রিচ বলেন, আমরা তাদের এক বিন্দুও চিহ্ন রাখব না। তিনি জানান, পশ্চিম তীরে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনকে ধ্বংস করতে ট্যাঙ্ক ও সাজোয়া যান মোতায়েন করা হয়েছে।